হ্যালো বন্ধুরা, আজকে আমরা পাঠশালাতে ইংলিশ গ্রামারের সবথেকে সহজ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টির নাম হচ্ছে সেন্টেন্স। তোমাদের প্রথমেই মনে হতে পারে সেন্টেন্স এটা তো পড়ার মতো কিছু নাই, কারণ আমরা সেই ছোটবেলা থেকে যখন প্রথম গ্রামার পড়া শুরু করি প্রথমেই আমরা সেন্টেন্স বা বাক্য পড়ি। কিন্তু আনফরচুনেটলি যেটা হয় যে যখন আমরা একটু বড় হয়ে যাই এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা এইচএসসি টাইমটা পার করে ফেলি, তারপরে যেটা হয় এত বেশি সহজ লাগে আমাদের কাছে যে আমরা সেটা একবার রিভিশন করা বা ঝালাই করার প্রয়োজনই মনে করি না। এতে করে যেটা হয়, যখন তোমরা এক্সাম হলে যাওয়ার পরে যেটা হয় যে অনেক বড় হয়তোবা কোনো একটা কোয়েশ্চেন দেওয়া আছে, যেটা হয়তোবা ইংলিশেরই বড় একটা সেন্টেন্স দেওয়া থাকলো, তুমি হয়তোবা ফার্স্ট টু লাস্ট পড়লে কিন্তু তুমি কিছুই বুঝতে পারলে না। এত বড় একটা সেন্টেন্স কই শুরু হচ্ছে, আবার কমা দিয়েছে, আবার তার সাথে কনজাংশন অ্যাড করেছে, তারপরে আবার একটা বড় অপশন দিয়েছে, তুমি তো হারিয়ে ফেলছো। এতে করে যেটা হচ্ছে, তোমরা এক্সাম হলে গেলে কিছু অপশন দেখবে যেখানে থাকে হয়তো সেন্টেন্স কারেকশন থাকে, সেন্টেন্স কমপ্লিশন থাকে, কখনো হয়তো বা কম্প্রিহেনশন বা প্যাসেজের পার্টে তোমাদের অ্যান্সার করা লাগতে পারে, অথবা তোমরা যখন প্যারাগ্রাফ বা রিটেনের যে পার্টটা থাকে সেই পার্টটাতে লিখতে গেলেও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স মেক করার ক্ষেত্রেও কিন্তু তোমরা কনফিউশনে পড়ে যাও যে আসলে সেন্টেন্সটা কি কম্পাউন্ড হবে, সিম্পল হবে না কমপ্লেক্স হবে। এই যে সব সাধারণ যে কিছু কনফিউশন যেগুলো আমাদের মনে হয় সহজ বিষয় কিন্তু ভুলে গিয়েছি, এই জিনিসগুলোকে আজকে কিভাবে আমরা সেন্টেন্সের থ্রুতে কতটা সহজভাবে আমরা একটু বুঝতে পারি বা আমাদের সেই ছোটবেলার পড়াগুলোকে কিভাবে আরেকবার একটু ঝালাই করা যায়, সেটার জন্যই আজকে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সো প্রথমে একটু জানা যাক যে সেন্টেন্স বা বাক্য কাকে বলে। আমরা সবাই জানি যখন কিছু ওয়ার্ড বা বিভক্তিযুক্ত পদ একত্রিত হয়ে একজন বক্তা বা একজন স্পিকার যিনি কথা বলছেন তার যে মনের ভাব আছে সেটাকে যদি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, আমরা কিন্তু তখন সেটাকে সেন্টেন্স বলতে পারি। কারণ তুমি যখন একটা কথা বলছো সেটা যদি সত্যিকার অর্থে এবং সেভাবেই যদি তোমার মনের ভাব প্রকাশ করছে, তখনই কিন্তু আমরা সেটাকে সেন্টেন্স বলতে পারি। এখন তুমি যদি বলো আমি যাব ভাত, এটা কি সেন্টেন্স হচ্ছে? হচ্ছে না। তার মানে এমন একটা বাক্য তোমাকে বলতে হবে যেটা সত্যিকার অর্থে তোমার মনের ভাব প্রকাশ করছে বা একজন বক্তা যেটা বলতে চাচ্ছেন সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এখন একটু আসা যাক যে সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। সে ছোটবেলার পড়া, আমরা জানি সেন্টেন্সকে গঠন অনুসারে যদি আমরা ভাগ করি তাহলে 3 ভাগে ভাগ করা যায়, যেখানে আমরা প্রথমেই বলতে পারি সিম্পল সেন্টেন্স, এরপরে রয়েছে কম্পাউন্ড, এবং তারপরে রয়েছে কমপ্লেক্স। এখন একটু বলি, প্রথমত হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স অর্থ আমরা জানি সরল একটা শব্দ হবে, যে শব্দের ভেতরে কোনো ঝামেলা থাকবে না, একদম নির্ভেজাল একটা শব্দ। আমি বলতে পারি বাংলাদেশ ইজ এ মোস্ট পপুলেটেড কান্ট্রি, একদম সিম্পল সেন্টেন্স, কোনো কথা নাই এর ভেতরে। এরপরে রয়েছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো তোমরা সাধারণত যখন পরীক্ষার হলে থাকবে এবং এই সেন্টেন্স রিলেটেড না হোক বা ক্লারিফাই করে তোমাকে শুধুমাত্র সেন্টেন্সের পার্টেই তুমি কোয়েশ্চেনের অ্যান্সার করছো এভাবে না বলা হোক, আমরা সাধারণত বিভিন্ন সময় অন্য কোয়েশ্চেনের অ্যান্সার করতে গেলেও কিন্তু একটা বড় লাইন পাচ্ছি যেখানে হয়তো বা তোমাকে অন্য কোনো একটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হচ্ছে, বাট সেটা সেন্টেন্স রিলেটেড, সেখানে হয়তো একটা কম্পাউন্ড সেন্টেন্স থাকতে পারে। এখানে কিছু কনজাংশন থাকবে। প্রথমেই বলে দেই, কম্পাউন্ড শব্দের মানে অর্থ হচ্ছে গিয়ে যৌগিক, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যৌগিক বাক্য, যেখানে দুটি বিষয়কে হয়তোবা আমরা যে কোনো একটা কনজাংশন দিয়ে অ্যাড করলাম। আমি বললাম যে আমি ভাত খাবো এবং স্কুলে যাব, তো এই দুটি বাক্যকে কিন্তু আমি এবং বা অ্যান্ড দিয়ে যুক্ত করছি, এটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে হচ্ছে কমপ্লেক্স। হ্যাঁ, নামের মতোই কমপ্লেক্স অর্থ হচ্ছে গিয়ে জটিল। তার মানে হচ্ছে এমন একটা বাক্য আমরা বলবো যেটা হয়তো একটু কঠিন। যেমন তুমি যদি পড়াশোনা করো তবে তুমি জীবনে ভালো করতে পারবে। তার মানে হচ্ছে তোমার জীবনে ভালো করা কিন্তু ডিপেন্ড করছে তোমার পড়াশোনার উপরে। তুমি বেশি পড়াশোনা করো, বেশি ভালো রেজাল্ট করো, তাহলে কিন্তু তুমি ভালো একটা জায়গাতে যেতে পারছো। তার মানে এটাকে আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে রয়েছে, আমরা এটা বললাম গঠনগতভাবে সেন্টেন্সের 3টা ভাগ। তারপরে আমরা যদি বর্ণনা হিসাবে বলি, বর্ণনা অনুসারে কিন্তু আমরা সেন্টেন্সকে 5টা ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমাদের রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে রয়েছে
ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি একটু লিখে নেই যাতে করে আমাদের বোঝাতে সুবিধা হয় বা তোমাদেরও বুঝতে সুবিধা হয়। ফার্স্টে আমরা বললাম অ্যাসার্টিভ, মানে একটা বর্ণনামূলক বাক্য, খুব স্বাভাবিক ব্যাপার, আই ইট রাইস, আমি ভাত খাই। এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ, তারপরে সেন্টেন্সটা হচ্ছে অপটেটিভ, এরপরেরটা হচ্ছে ইম্পারেটিভ, এবং তারপরেরটা হচ্ছে এক্সক্লামেটরি। এখন প্রথমত যেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, খুব সহজ একটা শব্দ থাকবে বা একটা বাক্য থাকবে যেটা শুধুমাত্র বর্ণনা প্রকাশ করছে। এরপরে যেটা ইন্টারোগেটিভ, আমরা সবাই জানি ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক কোয়েশ্চেন। সো যে কোয়েশ্চেনটাই করা হবে সেটা অবশ্যই শেষ হবে ইন্টারোগেটিভ মার্ক দিয়ে, অর্থাৎ কোনো একটা প্রশ্ন দিয়ে শেষ হচ্ছে। এখন এই ইন্টারোগেটিভটা হয়তো বা তোমার তৈরি হতে পারে WH কোয়েশ্চেন দিয়ে হতে পারে, অথবা তোমার কোনো হেল্পিং ভার্ব ইউজ করেও হতে পারে। এরপর হচ্ছে অপটেটিভ। আমরা সবাই জানি অপটেটিভ মানে কি, তুমি কোনো একটা হয়তো বা ইচ্ছা প্রকাশ করতেছো, ইচ্ছা সূচক যে বাক্যগুলো, আমি বললাম যে মে গড ব্লেস ইউ, তার মানে আমি এখানে তোমার জন্য এক্সপেক্ট করতেছি বা আমি আশা রাখছি যে তোমার সাথে ভালো কিছু হোক বা বেটার কিছু, আমি জাস্ট উইশ করছি। এরপরে যেটা হচ্ছে ইম্পারেটিভ, ইম্পারেটিভটা হতে পারে তোমার, আমরা বাংলায় যদি বলি অনুজ্ঞাবাচক, তার মানে অনুজ্ঞাবাচক যদি আমরা বলি সেক্ষেত্রে হতে পারে ক্লোজ দ্য ডোর, আমি তোমাকে অর্ডার করছি যে দরজাটা বন্ধ করে দাও। এরপরে রয়েছে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরির কথা যদি আমরা বলি অবশ্যই সেখানে একটা এক্সক্লামেশন মার্ক থাকবে। আমি যদি এক বাক্যে একটা এক্সক্লামেটরি সেন্টেন্সের কথা বলি, আমি জাস্ট বললাম ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক বলে আমি জাস্ট একটা এক্সক্লামেশন মার্ক দিয়ে দিলাম, সেটাও কিন্তু একটা এক্সক্লামেটরি সেন্টেন্স হতে পারে, কারণ আমি জাস্ট আমার আবেগ প্রকাশ করছি, আমি খুব খুশি হয়ে গিয়েছি, সো আমি বললাম ফ্যান্টাস্টিক, সো হতেই পারে। এরপরে যেটা হচ্ছে, আমি এখন কিছু শর্ট টেকনিকের কথা বলবো তোমাদের জন্য, যাতে করে তোমরা খুব সহজেই সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড, কমপ্লেক্স অথবা এই 5টা সেন্টেন্স যেটাই থাকুক না কেন, তোমরা যেন খুব সহজেই সেগুলো আইডেন্টিফাই করতে পারো। প্রথমত হচ্ছে সিম্পল সেন্টেন্স। আমি যদি সিম্পল সেন্টেন্সের কথা বলি, যেমন এখানে কোনো ধরনের কোনো কনজাংশন থাকবে না। এখন তোমাদের মনে হতে পারে আরে কনজাংশন কি, সেটাই তো পড়া হয়নি। কনজাংশন হচ্ছে সেই সকল শব্দগুলো যেটা একটা শব্দের সাথে আরেকটা শব্দের ইন্টারলিঙ্ক করবে, একটার সাথে অন্য একটা শব্দের সম্পর্ক সৃষ্টি করবে, অথবা দুটি বাক্যেরও সম্পর্ক সৃষ্টি করতে পারে। কিন্তু সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে যেহেতু সিম্পল, সে কোনো ঝামেলার ভেতরে নাই, সো সিম্পল সেন্টেন্সের ভেতরে কোনো ধরনের কোনো কনজাংশন থাকবে না। এরপরে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র তিনটা কনজাংশন তোমরা দেখতে পাবে, যার একটা হচ্ছে অ্যান্ড, অন্যটি হচ্ছে অর, এবং পরেরটি হচ্ছে বাট। সাধারণত এই তিনটা সেন্টেন্সে কম্পাউন্ডে থাকে, অধিকাংশ ক্ষেত্রে অ্যান্ড থাকে অথবা অর থাকে। এবং আরেকটা যেটা হচ্ছে, কম্পাউন্ড সেন্টেন্সে এই ধরনের যে কানেকটিভ কনজাংশন গুলো আছে তারপরে একটা কমা থাকবে। তো কম্পাউন্ড যেহেতু যৌগিক, অর্থাৎ দুইটা শব্দ বা দুইটা বাক্যকে সে এই কানেকটিভ যে কনজাংশন গুলো আছে সেগুলোর থ্রুতে একত্র করবে, দ্যাটস ওয়াই আমরা এখানে এই জিনিসগুলো থাকলে বুঝে নিব যেটা কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমি প্রথমেই যেটা বললাম, তোমরা যদি একটু খেয়াল করে শোনো, আমি কিন্তু বলেছি কম্পাউন্ড সেন্টেন্সে তিনটা সাধারণত কনজাংশন থাকে, অ্যান্ড, অর বা বাট থাকতে পারে, অধিকাংশ ক্ষেত্রে অ্যান্ড অথবা অর থাকে। এই তিনটা বাদে পৃথিবীর যত কনজাংশন রয়েছে সবগুলোই তোমার কমপ্লেক্সের আন্ডারে। এখন মনে হতে পারে তিনটা বাদে আর কি কি কনজাংশন থাকতে পারে, হতে পারে টিল অথবা আনটিল, দো হতে পারে, যে কোনো ধরনের তোমরা কনজাংশন পাবে, ধরে নেবে সেগুলো কমপ্লেক্স সেন্টেন্সের আন্ডারে হতে পারে। এরপরে রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা সবাই জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভেতরে
সেরকম কিছুই নেই, জাস্ট বর্ণনামূলক একটা বাক্য হবে, সেটা হয়তো পজিটিভ হতে পারে, হয়তো নেগেটিভ হতে পারে। যদি পজিটিভ হয় অর্থাৎ হ্যাঁ বোধক হয়, আমরা সেটাকে বলবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবং যদি যদি সেটা নেগেটিভ হয় অর্থাৎ না বোধক কোনো একটা কথা বলছো, সেন্টেন্সের ভিতরে না রয়েছে, তখন আমরা সেটাকে বলবো নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি প্রথমেই বলেছি যে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি তৈরি হবে তোমার হয় WH কোয়েশ্চেন দিয়ে অথবা কোনো হেল্পিং ভার্ব দিয়ে। তো আমি যখনই বলবো যে WH কোয়েশ্চেন বা হেল্পিং ভার্ব দিয়ে যেটাই তৈরি হোক না কেন, কোয়েশ্চেন যখনই তোমার তৈরি হয়ে যাবে, শেষে কিন্তু অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। এরপরে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, যেটা হচ্ছে আমি তোমার জন্য কোনো একটা কিছু উইশ করছি। সো ফার্স্টেই তোমরা হয়তোবা বলতে পারো মে শব্দটা তোমরা পাবে, মে আল্লাহ ব্লেস ইউ। এরপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে মূলত তোমার জন্য যেটা হবে যে হয়তোবা তোমাকে অর্ডার দেওয়া বলতে পারে, হয়তোবা তোমাকে অনুরোধ করা বলতে পারে। এই ক্ষেত্রে ইম্পারেটিভের সময় তোমরা অনেক ক্ষেত্রে প্লিজ এই কথাটা বলতে পারো অথবা কাইন্ডলি, ঠিক আছে? এরপর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে অবশ্যই একটা আশ্চর্য বা বিস্ময়সূচক কোনো একটা কিছু প্রকাশ করবে, সেক্ষেত্রে অবশ্যই সেখানে এরকম এক্সক্লামেটরি ফিল প্রকাশ করছে এরকম কিছু ওয়ার্ড থাকতে পারে এবং তার শেষে বা ওই শব্দটার পরেই হয়তো একটা এক্সক্লামেশন মার্ক থাকতে পারে। তো আজকের ভিডিওতে যে বিষয়গুলো আমি সেন্টেন্স সম্পর্কিত ব্যাখ্যা করলাম, সেখানে এই বিষয়গুলো যদি তোমরা একবার দেখে থাকো, হয়তোবা পুরনো যে পড়াগুলো তোমরা পড়েছিলে সেটা হয়তোবা আরেকবার রিভাইজ হয়ে গেল, একবার নতুন করে ঝালাই দিয়ে নিলে। এবং আমরা সাধারণত আমাদের গ্রামার বইয়ে যখন পড়তে যাই, আমাদের কিন্তু নর্মালি যেটা হয়, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝার ক্ষেত্রে আমাদের হয় সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, দুইটা ডিপেন্ডেন্ট থাকবে ক্লজ অথবা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, আর এই এত বড় সেন্টেন্সে কে ইন্ডিপেন্ডেন্ট কে ডিপেন্ডেন্ট এগুলোর ভেতরে আমরা হারিয়ে যাই। সেটা করার ক্ষেত্রে তোমরা যদি সেন্টেন্স কাকে বলে এবং কয় প্রকার, কি কি, কিভাবে চিনতে হয়, এই জিনিসগুলো তোমরা আজকে যদি বুঝে থাকো, আমার মনে হয় এক্সাম হলে আগে থেকে একটু বেশি প্রিপারেশন নিয়ে গেলে এবং এই জিনিসগুলো একটু মাথায় রাখলে আমার মনে হয় তোমাদের জন্য খুব বেশি কঠিন হবে না। এবং আমরা সাধারণত যেটা করি, ইংলিশ সেন্টেন্সগুলো লেখার ক্ষেত্রে কমিউনিকেটিভ ইংলিশ লিখি, কিন্তু আমাদের এক্সাম হলে যখন আমরা কম্পিটিটিভ এক্সামগুলো ফেস করি, তখন কিন্তু আমাদের সবসময় কমিউনিকেটিভ ইংলিশগুলো থাকে না, সেখানে কিন্তু আরেকটু কঠিন কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। তখনই আমাদের মনে হয় কই থেকে আসছে, পারি না তো। তো এই জিনিসগুলোর জন্য আমার মনে হয় পরবর্তীতে তোমরা প্যাসেজ কম্প্রিহেনশন, রিটেন পার্ট অথবা সেন্টেন্স কমপ্লিশন বলো, সেন্টেন্স কারেকশন বলো, এই ধরনের বিষয়গুলো সলভ করার ক্ষেত্রে সেন্টেন্সের আজকের ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হতে পারে। সকলকে ধন্যবাদ।